والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله إلا الله أرش كرسي لوح قلم সৃষ্টি জাহান ওসিলা أرش كرسي لوح قلم সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে কোনোদিন মিলাদ দুরুদ জিকির কখনো কি কৃপণতা করবেন না? আমার এই ওয়াজ কি আপনারা মনে রাখবেন সবাই? সম্মানিত উপস্থিতি, জীবনকে পরিবর্তন করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। একটা দিনের ওয়াজ, একটা মুহূর্তের আলোচনায় মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট, যদি তার মানসিকতা মাহফিলের দিকে, আলোচনার দিকে থাকে। কথা কি বুঝতে পারছেন? আপনারা সবাই জানেন, আমার কাছে যখন লিফলেট পাঠিয়েছেন, গতকালকে রাত্রে আমার এই পিচ্চি আমাকে খবর পাঠালো, আমাকে দেখাইলো যে হুজুর দেখেন আগামীকালকের পোস্টার, আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসার বন্ধন ছিল, সেই প্রেমের উপর আলোচনা করতে হবে। তখন আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয়ের উপর আলোচনা শোনাবো, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার লকব হলো সিদ্দিক আকবর, তাকে নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু সহজে শেষ করা যাবে না। তারপরেও এই বিষয়ের উপর আলোচনা করব। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো, বাংলাদেশে স্কুলের সপ্তম শ্রেণীর সম্ভবত, আমি এখনো দেখতে পারিনি ব্যস্ততার কারণে, যে মানুষ বানর থেকে জন্ম হয়েছে, সেই একটা বক্তব্য পাঠ্য বইয়ে ছোট কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। শোনার দরকার আছে না? কথা বলেন। আমরা তো মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে। ঠিক কিনা বলেন? আমি ওই দিকে গিয়ে এখন সময় নষ্ট করতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে অত্যন্ত চমৎকার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, আল্লাহ এখানে খেয়াল করতে হবে কিন্তু, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেছে কে? আরো জোরে বলেন, বলেছে কে? এখন এই আমি প্রায় জায়গায় এই আয়াত তেলাওয়াত করে থাকি, তার কারণ হলো এখন কিন্তু আমরা কিন্তু মৃত্যুর ধার প্রান্তে কিন্তু চলে গেছি। ঠিক কিনা বলেন? আমরা কোথায়? কথা বলেন। আমরা মৃত্যুর ধার প্রান্তে কিন্তু আছি। বলে হুজুর,
মৃত্যু বললেন কেন? আমরা আমাদেরকে মৃত বলে ঘোষণা করলাম কেন জানেন? মানুষের দেহ জীবিত থাকলে তাকে জিন্দা বলে না, যার আত্মাটা জীবিত তাকেই আমরা জিন্দা বলতে পারি। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তো আমরা কেমন করে বাঁচবো সেই বাঁচার রাস্তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার অন্যতম একটা মডেল হলো সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা, যিনি সর্বপ্রথম আমার নবীর প্রতি ঈমান এনেছেন। জোরে জোরে সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি সর্বপ্রথম বন্ধু মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হাদিস কানে এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী একদিন প্রশ্ন করলো সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মাঝে আজকে কে রে রোজা রেখেছো? তখন সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আজকে রোজা রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন বলল আজকে তোমাদের মধ্যে কে রে জানাজা অনুসরণ করেছো, তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করেছে জানাজায় অংশগ্রহণ করেছো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আজকে জানাজা অনুসরণ করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আবার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো রে? তোমাদের মাঝে কে আছো আজকে অসুস্থর সেবা করেছো, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছো? এবার আবু বকর সিদ্দিক আবার হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাত তুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছেন কয়টা? চারটা প্রশ্ন করলো, আর চারবারই বন্ধু নবীর হাত প্রশ্ন করতে দেরি, নবীর জবানের সঙ্গে সঙ্গে আবু বকর হাত তুললেন। আবার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে রে, চারটা কর্ম যে করেছে সে মুত্তাকি, আর সেই যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর এই হাদিস শরীফ কেন বর্ণনা করলেন? বন্ধু, প্রেম বলতে একজনকে একটা বস্ত্র দেওয়ার নাম প্রেম না। প্রেম বলতে একজনকে একটা আতর দেওয়ার নাম প্রেম না। প্রেম বলতে বন্ধু একজনকে গোস্ত কুরবা ফেলাও খাইয়ে দেওয়ার নাম প্রেম না রে। প্রেম হলো হক্কানি আলেমদের কথা শুনে শুনে বাস্তব জীবনে আমল করার নাম হলো প্রেম। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, নবী বলেছেন বন্ধু, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো। কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শীর্ষে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সুন্নিয়ত হলো ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নবীর দেখানো যতগুলো রাস্তা আমাদেরকে পজিটিভলি দেখিয়েছেন মানতে হবে। আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলোকে আমরা ছেড়ে দেব। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম তথা সুন্নি জামাত। কেন বলেন? সামনে আসুন, না সামনে আসুন, না 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 আসেন আসেন, আপনি সামনে আসেন, আরো সামনে বসেন, পিছিয়ে বসলে হয় না তো। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? এই আলোচনাটা শোনার দরকার আছে। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব টপিকস আকারে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন করে ভালোবেসেছেন, আর এই জন্যই তিনি হয়েছেন সিদ্দিকে আকবর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আবু বকর একটা একটা করে প্রশ্ন করলো, বন্ধু একটা এক্সাম্পল সম্বন্ধে বলো হুজুর, এখানে প্রেমটা আপনি কোথায় পাইলেন? আপনাদের কি বোঝানোর জন্য বন্ধু, যখন নবী বলেছেন কাজটা করতে হবে, আবু বকর কাজ করে ফেলেছে। যখন নবীর জন্য বন্ধু জীবন দিতে হবে, জীবন প্রস্তুত রেখেছে। যখন নবীর সিকিউরিটি হতে হবে, সিকিউরিটি হয়ে তিনি কাজ করেছে। যখন যেটার প্রয়োজন সেটাই করেছে। এই জন্য প্রেমের দিক দিয়ে তিনি শীর্ষস্থানে। বলে হুজুর সর্বশেষে অসুস্থ রোগীর কথা বলেছে, ঠিক কিনা? অসুস্থ রোগী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু। তিনি বলেছেন কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ হলে দেখতে যাবে, দেখতে গেলে সকালবেলা গেল বন্ধু, বিকাল হলো অথবা সন্ধ্যা হলো অথবা পরের দিন সকাল হয়ে গেল, অসুস্থ মানুষকে দেখে ফিরে আসতে আসতে আমার নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছে সে যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতে ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বন্ধু বলে দিয়েছে, মন দিয়ে শুনবেন আমরা কোন সুন্নিয়ত করছি আর সাহাবীরা কোন সুন্নিয়ত করেছে, কেমন ভাবে নবীকে ভালোবেসেছে। এর মধ্যে আবু বকর হলো অন্যতম। বন্ধুরে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কেউ যদি কোনো মানুষকে বন্ধু সকালবেলা দেখতে যায় বিকেলে ফিরে আসে, ফিরে আসা না পর্যন্ত এই শিফটে বন্ধু 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। যেই ব্যক্তি বিকালবেলা বের হলো, পরের দিন সকালবেলা গড়ে ফিরে আসলো, এই সময়ের মধ্যে আরো 70,000 ফেরেশতা শিফট আকারে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে বাস্তবায়ন করেছে। এখানে নবীর প্রেম শীর্ষস্থানে আছে কিনা? আমার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নবীরটা রাইট না রং? আরো জোরে বলেন না। বন্ধুরে আবার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, করলে তার ঈমান চলে যাবে। বন্ধুরে আমার আবু বকরের প্রেম সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। এই হাদিস শরীফটা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। ব্যয় করার কথা, দান করার কথা যখন বললেন, এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, রে কোনদিন আবু বকরের সামনে যেতে পারেনি কোনো কাজ দিয়ে, কোনদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারেনি কোনদিন। নবী তাবুক যুদ্ধের পূর্বে বলেছে কিছু দান করার জন্য, দৌলত সম্পদ দান করার জন্য। আজকে আমি আবু বকরের সামনে চলে যাব দানের মাধ্যমে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন গেলেন, আমার নবী বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? কই আমার যা আছে তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার আপন স্বজনের জন্য কি রেখেছো? অর্ধেক রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ওমর মনে মনে চিন্তা করলো, আমি আজকে আবু বকরকে হারাবো, আবু বকরের সামনে চলে যাব, আবু বকরের সামনে আমি কি হব? অগ্রবর্তী হব, অগ্রগামী হব। বন্ধু এদিক দিয়ে আবু বকর পুরো সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ।